হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্ট্রিজ ব্লগ। অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করব। তো চলো, আজকে দেখো আমি রেডি হয়ে নিয়েছি, এখন যাব মেলায়। তো অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। হ্যাঁ, আজ ওই দেখো আমার মাম্মাম রেডি হয়ে গেছে, কিন্তু আমাকে দেখাতে বলবে, কিন্তু জয় সামনে মোবাইলটা দেবো, সে সরিয়ে চলে যাবে। যাই হোক, এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মেলায়। তো মামার পাপা এখন যাবে না, তো আমি আমার একটা বান্ধবী যার রিসেন্ট বিয়ে হয়েছে, তো সেও আসছে। তো আমরা দুজন যাচ্ছি আজকে মেলায়, আর সঙ্গে আমার মাম্মাম অবশ্যই। তো চলো যাচ্ছি, এখন দেখো রেডি হয়ে গেছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো, চুলটা একটু বাঁধবো, তারপর বেরিয়ে পড়বো। তো চলো যাওয়া যাক। তো এই যে আমি আর আমার মাম্মাম বেরিয়ে পড়েছি, আমরা বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি মেলায়। আমার মাম্মাম তো ভীষণ এক্সাইটেড, মেলা নামে ঘুরতে যাওয়ার নামেই মানে খুব এক্সাইটেড থাকে। আমি আর মাম্মাম যাচ্ছি, আর এখানে দেখো আমার বান্ধবীও চলে এসেছিল। তো ওকে মাম্মাম বান্ধবীর সঙ্গে, মানে ওর বান্ধবী নয়, আমার বান্ধবীর সঙ্গে, মানে মাম্মাম তার মাসিমণির সঙ্গে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে মেলার দিকে এগোচ্ছে, আর আমি পেছনের দিকে ছিলাম। আর এখানে দেখো অনেক মেলা বসে, মানে আমাদের প্রত্যেক বছর এখানে চৈত্র সেল টাইপ, মানে চৈত্র সেলের জিনিস পাওয়া যায় না, তবে চৈত্র মেলা হয়। যাই হোক, এখানে জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। আর এই যে আমরা মেলাতে প্রবেশ করে ফেলেছি। তো চলো দেখি, এখানে কাপ থেকে শুরু করে জামা কাপড়, অনেক ধরনের খাবার দাবার সবকিছুই পাওয়া যায়। নতুন বিয়ে হয়েছে, এখন সব কাপ তারপরে এই দেখো আমার মাম্মাম তো খেলনা নিয়ে নিয়েছে, মানে ওর মাসিমণি ওকে কিনে দিল এই খেলনাটা। তো ও ভীষণ আনন্দ পেয়েছে। মানে আমি বলছিলাম যে কিনে দিতে হবে না, মানে ওকে আমি আগেও একটা কিনে দিতে তো হবেই, কিন্তু ওর বাড়িতে এরকম টাইপের আছে, তবুও আমাকে জোর করে নিয়ে এসেছে দোকানের সামনে। তো আমি কিনে দিচ্ছিলাম, তো ও আমাকে টাকা দিতে দেয়নি, ও নিজেই মানে ওই কিনে দিল। যাই হোক, তারপরে আমরা অনেক কানের দোকানে গেছিলাম। এখানে মেলাতে কিন্তু প্রচন্ড ভিড় ছিল, খুবই ভিড় ছিল, কিন্তু আমি মামামকে একটুও হাত ছাড়ছিলাম না, আমার ভীষণ ভয় লাগে এই ভিড়ের মধ্যে, তাও আবার একা একা ছিলাম মামামকে না। আর এখানে দেখো কত কানের, মানে কানের ভান্ডার, মানে পুরো দোকান, মানে পুরো দোকানটাতে পুরো কানেরই। আর ওইদিকে মানে পুরো মেলাতেও কিন্তু অনেক অনেক কানের দোকান বসেছে, মানে বসে। আমরা ছোটবেলা থেকেই এই মেলাতে এসছি, দেখে এসেছি, মানে অনেক রকমের কানের দোকান বসে, মানে A to Z সবকিছুই এখানে পাওয়া যায়। তো এই যে আমার মাম্মাম তো আইসক্রিম নিয়ে নিয়েছে, আইসক্রিম খেতে খেতে এখন মেলা ঘুরছে মামের সঙ্গে আর মায়ের সঙ্গে। তো এখানে দেখো প্রচন্ড ভালোই ভিড় ছিল এখানে, আবার এখানে না ফাংশনও হয়, প্রত্যেক দিন ফাংশন হয় এখানে। তো আমার মাম্মামকে বলছিলাম কোন দিকে যাবে, কোনটা কিনবে, তো ও বলছিল মা এটা নেবো ওটা নেবো। তো চলো, এখন মাম্মাম বলছে যে ও এখন গাড়িতে উঠবে, মানে যে দোলনাগুলো হয় না বাচ্চাদের, তো সেইগুলোতে ও এখন উঠবে, ও আমাকে বলছিল। তো বললাম চলো তোমাকে দোলনাতে উঠাচ্ছি। তো এই দেখো মাম্মাম তো উঠে পড়েছে গাড়িতে, আবার গাড়িতে উঠে এবার গাড়ির যে হ্যান্ডেলটা, সে হ্যান্ডেলটা আবার ঘোরাচ্ছে, মানে প্রত্যেকটা বাচ্চাই দেখছিলাম হ্যান্ডেলটা ঘোরাচ্ছে, মানে মনে হচ্ছে যেন ওরাই গাড়ি চালাচ্ছে, মানে এরকম। তো যাই হোক, মাম্মাম তো খুব মানে খুশি হয়েছে গাড়িতে উঠে। তবে জানো তো, মানে বাড়িতে যাওয়ার সময় ওকে ওকে ড্রাগনে ওঠার জন্য ভীষণ বায়না করছিল, তো আমি ড্রাগনে ওকে তোলেনি, তো ওই জন্য ও প্রচন্ড কান্নাকাটি করছিল। তারপরে ওকে ওর বাবাকে ফোন করেছিলাম আমি, যেহেতু আমি ওকে টেনে নিয়ে বাড়িতে যেতে পারছিলাম না। আর আমার মেয়ের যা জেদ, প্রচন্ড জেদ। তারপরে মামামের খেলা, মানে গাড়িতে চড়া হয়ে যাওয়ার পরে তারপরে আমি আর আমার বান্ধবী মিলে একটু ফিশ কচুরি খেলাম। আর এদিকে মামাম তো খেলনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, আর আমি নিয়ে আসলাম ওই দিক থেকে তোমাকে। কে কিনে দিয়েছে? বাবা কিনেছে নাকি? মাম্মাম কিনে দিয়েছে, মাম্মাম কিনে দিয়েছে। অনেক ভালোবাসা আসলে কি উৎসবে গাড়িতে উঠবো, ওই ট্রেনে উঠবো, এইসব বলছিল। তো আমরা দুজনে এখানে আলুদমের সাথে ফিশ কচুরি খাচ্ছিলাম, খেয়ে দেখছিলাম কিরকম লাগে। তো খেতে খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল, মোটামুটি খারাপ লাগেনি।
ভালোই লেগেছে। তো আর খেলাম লস্যি। তো আমরা দুজনে এই খেলাম, তারপরে বাইরে বেরিয়ে ভাবছিলাম ফুচকা খাবো। আর মেলাতে না একটাও ফুচকার স্টল বসেনি। প্রত্যেক বছর একটু না একটু বসে, তবে এবছর একটাও ফুচকার স্টল বসেনি। যাই হোক, আমরা এখন একটুখানি কিছু খাই, তারপরে বেরিয়ে যাব। তো আর এদিকে দেখো, তোমাদের বলছিলামই যে এখানে ফাংশন হয়। তো এখানে দেখো ফাংশন হচ্ছে, প্রত্যেক বছরই এখানে অনেক প্রত্যেক দিনই ফাংশন হয়। তো চলো এখন আমরা বেরিয়ে যাব এখান থেকে। আর এদিকে দেখো মামার পাপাও চলে এসেছে আমাদেরকে নিতে, যেহেতু 9:30 মতন বেজে গেছিল। তো মামার পাপা চলে এসেছে, আর মামাম তো খুব কান্নাকাটি করেছে, যেহেতু আমি ওকে ড্রাগনে উঠাইনি। আমার ইচ্ছা করছিল না, ওই জন্য আমি ড্রাগনে উঠিনি। তো আমি না উঠলে তো ও উঠতেই পারবে না। তারপরে আমরা দুজনে মিলে একটু ফুচকা খেলাম। আমার বান্ধবী টোটোতে উঠে গেছিল, ওর বাড়ি এইখানেই, মানে এইখান থেকে বোধহয় 2 মিনিটের রাস্তা। তো ও টোটোতে উঠে গেছে, যেহেতু রাত হয়ে গেছে। আর এদিকে আমরা এখন বাড়ি চলে যাব। তো এই দেখো মামার পাপা গাড়ি ঘোরাচ্ছে, আমরা এখন চলে যাব বাড়ি। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করি। বেশি বড় ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, এটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করে আমার পাশে থেকো।